হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ই বেঙ্গল। আমি পূজা। আজকে তোমাদের ম্যাট্রিক্সের উপরে কিছু ইম্পর্টেন্ট থিওরিম করাবো। আগের দিন কিছু থিওরিম করানো আছে, সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। চলো ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে যে তিনটা থিওরিম করাবো, ফার্স্ট থিওরিমটা কি? থিওরিম 1, দ্য ডায়াগোনাল এলিমেন্ট of a skew symmetric matrix. Matrix are all zero. ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো জানি, যে একটা ম্যাট্রিক্সের এই বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট সেই ম্যাট্রিক্সের। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলো, যে ম্যাট্রিক্সগুলোকে ট্রান্সপোজ করলে আমরা মাইনাস অফ সেই ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এবার প্রমাণটা আমরা করে ফেলি। দেখো, ধরে নিই লেট a ইকুয়াল টু ai, যে এভাবে লিখতে পারি একটা ম্যাট্রিক্সকে আমরা বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পাবো? দেন ai j ইকুয়াল টু মাইনাস a j i। এটা সমস্ত স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন, মানে এলিমেন্টগুলোর আগে প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এবার দেখো, আমরা কি প্রমাণ করব? যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলো জিরো হবে। তাহলে ডায়াগোনাল বরাবর কোন এলিমেন্টগুলো থাকে একটা ম্যাট্রিক্সের, এ আই জে, এইরকমভাবে যদি কোনো একটা ম্যাট্রিক্স যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে ডায়াগোনাল বরাবর কি ধরনের এলিমেন্টগুলো থাকে? a11, a22, a33 ডট 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 ann এরম থাকে। তাহলে আমরা একটা এ আই আই এলিমেন্ট নিয়ে দেখি কি হয়। তাহলে এ আই আই নিলাম, এ আই আই ইকুয়াল টু কত হবে? মাইনাস এ আই আই, যেহেতু এ আই যেটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটাকে এই পারে নিয়ে আসি, অর এ আই আই প্লাস এ আই আই ইকুয়াল টু জিরো। বাদিকে নিয়ে আসলে এটাই হবে। তাহলে এটা ইকুয়াল টু কত পাবো? অর কত পাবো? 2ai ইকুয়াল টু জিরো। এটা কি ইমপ্লাই করবে? ai ইকুয়াল টু জিরো। তাহলে ai ইকুয়াল টু জিরো মানে কি? a11 0, a22 0, a33 0, ann 0, মানে সব যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আমরা পাবো সেগুলো প্রত্যেকটাই কি হবে? জিরো হবে। বোঝা গেল তাহলে যে কেন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হয়। এবার আমরা 2 নম্বর থিওরিমে চলে আসি। দেখো, 2 নম্বর থিওরিমটা কি আছে? 2 নম্বর থিওরিমটা আছে ইফ এ বি আ স্কোয়ার ম্যাট্রিক্স then A plus A transpose is symmetric matrix and A minus AT is a skew symmetric matrix.
এটা প্রমাণ চলে আসি। কি করে এটা প্রমাণ করব? প্রথমে কি বলেছে, এ প্লাস এটিটা স্কিউ সিমেট্রিক হবে কিনা, সিমেট্রিক হবে কিনা দেখব। তাহলে এ প্লাস এটি তার ট্রান্সপোজ নিয়ে নিই। এটার ট্রান্সপোজ নিলে কি হবে, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, এ ট্রান্সপোজ প্লাস এ। এটাকে আবার আমরা কি লিখতে পারি, এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে শুরু করেছিলাম এ প্লাস এ টি, সেই ম্যাট্রিক্সটাই আমরা পেলাম। এ প্লাস এটি তার ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি, এ প্লাস এটি। তার মানে কি, দিস শোজ দ্যাট দেখো 2 নম্বর থিওরিমটা কি আছে। 2 নম্বর থিওরিমটা আছে, ইফ এ বি আর স্কোয়ার ম্যাট্রিক্স then A plus A transpose is symmetric matrix and A minus AT is a skew symmetric matrix. এটা প্রমাণ চলে আসি। কি করে এটা প্রমাণ করব? প্রথমে কি বলেছে, এ প্লাস এটিটা স্কিউ সিমেট্রিক হবে কিনা, সিমেট্রিক হবে কিনা দেখব। তাহলে এ প্লাস এটি তার ট্রান্সপোজ নিয়ে নিই। এটার ট্রান্সপোজ নিলে কি হবে, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, এ ট্রান্সপোজ প্লাস এ। এটাকে আবার আমরা কি লিখতে পারি, এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে শুরু করেছিলাম এ প্লাস এ টি, সেই ম্যাট্রিক্সটাই আমরা পেলাম। এ প্লাস এটি তার ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি, এ প্লাস এটি। তার মানে কি, দিস শোজ দ্যাট এ প্লাস এটি is a symmetric matrix. Symmetric matrix. তাহলে এ প্লাস এটিটা সিমেট্রিক, সেটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব এ মাইনাস এটি, এটা স্কিউ সিমেট্রিক। এরপরে আসবে এ মাইনাস এটি, এটা স্কিউ সিমেট্রিক প্রমাণ করতে হবে। তাহলে এ মাইনাস এটি ট্রান্সপোজ করে দিলাম। কি আসবে দেখো, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ট্রান্সপোজ মাইনাস এ, কারণ আমরা জানি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কত আসবে, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো এ মাইনাস এটি তার ট্রান্সপোজ করে দিলাম, আমরা কি পেলাম, মাইনাস অফ এই ম্যাট্রিক্সটা। তাহলে আলটিমেটলি কি হলো, এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা একটা কি হলো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। তাহলে দিস shows that A minus AT is a skew symmetric matrix. Skew symmetric matrix. তাহলে এই প্রমাণটা কি হয়ে গেল। এরপরে 3 নম্বর থিওরিমটা যেটা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরিম। দেখো 3 নম্বর থিওরিমটা কি আছে, আ স্কোয়ার ম্যাট্রিক্স can be
uniquely expressed as a sum of the symmetric and a skew symmetric matrix. মানে এটা কি, একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। তাহলে একটা ম্যাট্রিক্স আমি ধরে নিলাম, লেট এ বি স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারবো। সেটাই বলেছে, সেটা প্রমাণ করব আমরা এখন। তো ইউনিকলি এক্সপ্রেসড এটা পরে আসি, আগে আমরা দেখি যে ম্যাট্রিক্সটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায় কিনা। তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা দেখো তো এরকম লিখতে পারি কিনা, হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি লেখা যায়? লেখা যায়, কারণ দেখো এই যে হাফ অফ এ আর এখানে হাফ অফ এ মানে কি এ, আর হাফ অফ এ প্লাস এটি মানে এ ট্রান্সপোজ মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ মানে এই হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ, এই দুটো কেটে যাবে আর তাহলে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তাহলে কি এ কে এই আকারে লিখতে পাচ্ছি আমরা, বোঝা গেল? এবার আমরা দেখব এটা সিমেট্রিক কিনা আর এটা স্কিউ সিমেট্রিক কিনা। তাহলে আমরা বলে দিতে পারবো যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি। তাহলে চলে আসি প্রমাণে। হাফ অফ এ প্লাস এটি এটার ট্রান্সপোজ করে দিই। সিমেট্রিক প্রমাণ করতে গেলে আমরা যেটা করি, ইকুয়াল টু কী হবে, হাফটাকে বাইরে বের করে দিলাম, এটার ট্রান্সপোজটাকে যদি ভেতরে ভেঙে দিই তাহলে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ হবে, তাই তো? তাহলে এটাকে আবার কি লিখতে পারি আমরা, হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে শুরু করেছিলাম সেটাই ফিরে পেলাম, হাফ অফ এ প্লাস এটি। তাহলে কি এই ম্যাট্রিক্সটা, এই যে হাফ অফ এ প্লাস এটি, এটা একটা কি হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এটা ট্রান্সপোজ করে দেখলাম আমরা সেই ম্যাট্রিক্সটাই পাচ্ছি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এই পোর্শনটা সিমেট্রিক। এবার দেখব পরের পোর্শনটা স্কিউ সিমেট্রিক কিনা। চলো এটা মুছে দিই। হাফ অফ এ মাইনাস এটি, এটা ট্রান্সপোজ করে দিই, কত আসে ট্রান্সপোজ করে দিলে দেখি, এটি মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এটা ইকুয়াল টু কত পাবো, হাফ অফ এটি মাইনাস এ। তাহলে এখান থেকে আবার মাইনাস কমন নিই, তাহলে কত পাবো, এ মাইনাস এটি। তাহলে দেখো হাফ অফ এ মাইনাস এটি তার ট্রান্সপোজ করলে আমরা মাইনাস অফ এই যে এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। তাহলে এটা কি প্রমাণ হচ্ছে যে হাফ অফ এ মাইনাস এটি এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখো এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা এখন আমরা পেলাম স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, তাহলে একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশানে যে যোগফল আকারে লিখতে পাচ্ছি। তাহলে হয়ে গেল। এবার এখানে বলা আছে যে ইউনিকলি এক্সপ্রেসড, মানে এটা ইউনিক, একটা ম্যাট্রিক্সকে এই ইউনিক এবার আমরা প্রমাণ করব যে এটা, দেখো এখানে বলা আছে যে ইউনিকলি এক্সপ্রেসড,
এই জিনিসটা এখন আমরা প্রমাণ করব, যেটা ইউনিক হয় কিনা দেখব। চলো পরের পার্টটা প্রমাণ করি। দেখো এখন আমরা পরের পার্টটুকু প্রমাণ করব। তাহলে আগে আমরা কি পেয়েছিলাম, a ইকুয়াল টু হাফ অফ a প্লাস এটি প্লাস হাফ অফ a মাইনাস এটি, এই আকারে লেখা যায়। এবং এটাকে দেখেছিলাম সিমেট্রিক, এটা হলো স্কিউ সিমেট্রিক। এবার ইউনিক কিনা আমরা ধরে নিলাম এইটা ইকুয়াল টু পি ধরবো আর এটা ইকুয়াল টু কিউ ধরবো, এই এক্সপ্রেশনটা ধরবো না। তাহলে লিখি a ইকুয়াল টু পি প্লাস কিউ, যেখানে হোয়ার পি ইকুয়াল টু কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, পি সিমেট্রিক and Q is Q symmetric. এবার এটা ট্রান্সপোজ নিয়ে নিই দুই দিকে, P প্লাস কিউ তার ট্রান্সপোজ কত পাবো, P ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ। এবার যেহেতু পিটা সিমেট্রিক ধরে নিয়েছি যে পি সিমেট্রিক, তাহলে P ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কত পাবো, P, আর কিউটা যেহেতু স্কিউ সিমেট্রিক তার মানে আমরা কত পাবো, মাইনাস কিউ, সিন্স পিটি ইকুয়াল টু পি অ্যান্ড কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস কিউ। বোঝা গেল? এবার আমরা এই যে এ আর এটি এই দুটো যোগ করে দেবো, এ প্লাস এটি করি, দেখি কত আসে। এজ কত ছিল, পি প্লাস কিউ, আর এটি কত, প্লাস পি মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ কেটে গিয়ে কত হচ্ছে, 2p। তাহলে আলটিমেটলি পি ইকুয়াল টু কত হচ্ছে, হাফ অফ এ প্লাস এটি। একই রকমভাবে যদি আমরা এ মাইনাস এটি করি তাহলে আমরা কত পাবো, দেখো পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ মানে 2q। তাহলে অতএব কিউ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, হাফ অফ এ মাইনাস এটি। তাহলে দেখো আমরা তো এটাই ধরেছিলাম, এই দুটো পেলাম। আগে তো এটাই ধরা ছিল যে হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, এই এক্সপ্রেশন অনুযায়ী আমরা পাবো। তাহলে আলটিমেটলি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সটা হাফ অফ এ প্লাস এটি পাচ্ছি, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি, হাফ অফ এ মাইনাস এটি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এই এক্সপ্রেশনটা ইউনিক হবে। বোঝা গেল? তাহলে এবার এই থিওরিমের উপরে একটা অঙ্ক আমরা করে দেখি, এক্সাম্পল। দেখো সেই যে থিওরিমটা করালাম সেই থিওরিমের উপরে বেস করে এরকম অঙ্ক আসতে পারে যে এক্সপ্রেস এ, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে এ অ্যাজ দ্য সাম অফ আ সিমেট্রিক অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করলাম, একটু আগে যে থিওরিমটা পড়লাম সেটা আমরা কি জানলাম, যে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা এ প্লাস এটি এইরকম একটা সিমেট্রিক প্লাস হাফ অফ এ মাইনাস এটি এরকম একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি। তো এটাই করব, এখানে এটিটা বের করে প্লাস করে বাই 2 করে, আর এটাও এ মাইনাস এটি করে বাই 2 করে দেখব যে যে সামটা আমরা পাচ্ছি সেটা যোগ করলে আমরা আবার ঘুরে ফিরে এই ম্যাট্রিক্সটাই পাবো। তো এ ইকুয়াল টু সেই দুটো সাম দেখিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো চলো করা যাক অঙ্কটা। এ ইকুয়াল টু দেওয়া আছে 4 5 1 3 7 2 1 6 8। তাহলে এটি কত হবে, মানে এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ যদি বের করি তাহলে কত হবে, দেখো 4 3 1 5 7 6 1 2 8। এবার এ প্লাস এটি দেখি কত হয়, 4 এখানে 4 মানে 8, 5 3 8 2 8 14 8 2 8 16। আর এ মাইনাস এটি কত হবে,
0 2 0 -2 0 -4 0 4 0, তাই তো? তাহলে a ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, হাফ অফ a প্লাস এটি, এটার একবার হাফ দিয়ে মানে এটাকে হাফ দিয়ে গুণ করলে কত আসবে, হাফ অফ এইটা করলে প্রত্যেকটা এলিমেন্টকে হাফ দিয়ে ভাগ মানে হাফ দিয়ে গুণ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত পাবো 4 4 1 4 7 4 1 4 8 প্লাস এটাও হাফ করে দিব, হাফ অফ a মাইনাস এটি, এখানেও হাফ হয়ে যাবে, তাহলে কত হবে দেখো 0 1 0 -1 0 -2 0 2 0। এবার এই দুটোকে যদি তোমরা যোগ করে দেখে নিতে চাও তো দেখে নিতে পারো, দেখবে এই ম্যাট্রিক্সটাই এবার চলে আসবে। দেখো 4 4 একে 5 1 3 7 2 1 6 8, দেখো সেম ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে হয়ে গেল, এই ধরনেরই কোশ্চেন আসবে, খুব সোজা টপিক। আজকের ক্লাস এইটুকুই। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ। দেখো ফার্স্ট যে থিওরিমটা আমি করাবো, থিওরিম নাম্বার 1, সেটা কি, সেটা হলো ইফ এ অ্যান্ড বি, ইফ এ অ্যান্ড বি B2 symmetric matrix of order same, then A plus B is symmetric। প্রুফে চলে আসি। দেখো বলছে এ অ্যান্ড বি টু সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে কি এ ইকুয়াল টু এটি, যেহেতু এটা সিমেট্রিক, এবং বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ আমরা লিখতে পারবো। প্রমাণ কি করব, প্রমাণ করব এ প্লাস বি মানে এই দুটো যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও সিমেট্রিক হবে। তাহলে সিমেট্রিক হতে গেলে ফার্স্ট কন্ডিশন আমরা কি জানি, যে ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক প্রমাণ করব সেই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা সেই আগের ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে এটা ট্রান্সপোজ করে দিই, এটা ভাঙলে কত হবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে কি এ, বি ট্রান্সপোজ মানে কি বি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করে, এ প্লাস বি এই ম্যাট্রিক্সটার যদি আমরা ট্রান্সপোজ নিই তাহলে আমরা এ প্লাস বি ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে কি এ প্লাস বি সিমেট্রিক হয়ে গেল, এ প্লাস বি ইজ সিমেট্রিক। প্রুফ। এবার চলে আসি 2 নম্বর থিওরিমে। দুই নম্বর থিওরিমটা কি, 2 নম্বর থিওরিম যেটা বলছে সেটা হলো ইফ এ অ্যান্ড বি be two symmetric matrix of same order
then AB is symmetric if and only if AB equal to BA। কি বলেছে দেখো, এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটোই সেম অর্ডার এবং সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে ওদের গুণফল এ বি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি এ বি ইকুয়াল টু বিএ হয়, আবার যদি এ বি ইকুয়াল টু বিএ হয় তাহলে এ বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা একদিক থেকে প্রমাণ করি, প্রথমে এ বি সিমেট্রিক ধরে নিয়ে দেখাবো যে এ বি ইকুয়াল টু বিএ। তাহলে এ বি দিয়ে শুরু করি। এ বি মানে কি লিখতে পারি, যেহেতু আমরা ধরে নিয়েছি এ বি সিমেট্রিক, এখানে প্রথমে ধরে নিই let AB is symmetric। ম্যাট্রিক্স আমরা দেখাবো এ বি ইকুয়াল টু বি এ হয় কিনা। তাহলে এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ বি তার ট্রান্সপোজ, কারণ এ বি সিমেট্রিক, এটাকে ভেঙে দিলে আমরা কি লিখতে পারি, বিটি এটি। ট্রান্সপোজ ভাঙলে তো আমরা প্রথমে পরেরটা আসে ট্রান্সপোজ হয়ে, তারপর আগেরটা ট্রান্সপোজ হয়ে বসে, তাহলে এটা পাবো। এবার এটা ইকুয়াল টু আমরা বিএ লিখতে পারি না, লিখতে পারি কারণ বলা আছে এ এবং বি দুটোই সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ ইকুয়াল টু এটি পাবো আমরা, অ্যান্ড কি পাবো, বি ইকুয়াল টু বিটি। তাহলে দেখো এ বি নিয়েছিলাম, সেটা ইকুয়াল টু কী হলো, বিএ। তাহলে একদিক প্রমাণ হয়ে গেল। এবার কনভার্সলি মানে এবার ধরে নিব আমরা এ বি ইকুয়াল টু বিএ, কী প্রমাণ করব, এ বি সিমেট্রিক প্রমাণ করব। তাহলে ধরে নিই লেট এ বি ইকুয়াল টু বিএ। সিমেট্রিক দেখাতে গেলে আমাদের কী করতে হয়, ট্রান্সপোজ নিতে হয়। এ বিটাকে আমরা সিমেট্রিক দেখাবো, তাহলে এ বি তার ট্রান্সপোজ নেই, কি হবে দেখো তো, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজকে আবার আমরা কি লিখতে পারি, বি এ, কারণ সিন্স এ ইকুয়াল টু এটি অ্যান্ড বি ইকুয়াল টু বিটি। এই বি এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আবার, এ বি, কারণ এটা আমরা ধরে নিয়েছিলাম যে এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এখানে এ বি লিখতে পারি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এ বি তার ট্রান্সপোজ যদি নিই আমরা এ বি পাচ্ছি। তাহলে কি এটা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারলাম যে এ বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দিস শোজ দ্যাট AB is symmetric। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে 2 নম্বর থিওরিমটাও আমরা প্রমাণ করে ফেললাম। এরপর আরেকটা থিওরিম করাবো, 3 নম্বর যে থিওরিমটা।